অষ্টম পাঠ মুতাল্লামের কায়দাকানুন বা নিয়মবিধি নিয়ে আলোচনা। মুতাল্লামের নিয়মবিধি। মুতাল্লামের বিধিবিধান নিম্নে দেখানো হল। ১. যে ওয়াও কালেমার শেষাংশে হয় ও তার পূর্বে জের হয়, এ ধরনের ওয়াও ইয়া দ্বারা পরিবর্তন হয়ে যায়। যেমন দুই ইয়া ও রাদ্দি ইয়া মূলত ছিল দুই ওয়া ও রাদ্দি ওয়া। ২. যখন কালেমার তৃতীয় স্থানের ওয়াও চতুর্থ বা তার পরে স্থানান্তরিত হয়ে যায় ও তার পূর্বের হরফের হরকত ওয়াও এর বিপরীত হয়, তখন ওই ওয়াও টি ইয়া তে রূপান্তরিত হয়ে যায়। আর তার পূর্বে জবর থাকার কারণে ইয়া কে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়। যেমন ইয়দ আ ও ইয়াদ্দা মূলত ছিল ইয়দ আবু ও ইয়াদ্দাবু। ৩. যে আলিফ ওয়াও এবং ইয়া কালেমার শেষাংশে হয় তা ওয়াকফ ও যজম অবস্থায় পড়ে যায়। যেমন লম ইয়াদা, লম ইয়ারম, লম ইয়াখশ মূলত ছিল লম ইয়াদাউ, লম ইয়ারমে, লম ইয়াখশ। ৪. পূর্বের হরকত জের হয় এ ধরনের ওয়াও ইয়া হয়ে পড়ে যায়। যেমন দাইন মূলত ছিল দাইবুন, আর যদি ইয়া হয় তাহলে তো পড়ে যাবেই। যেমন রামিন মূলত ছিল রামিয়ন। ৫. যদি কোনো কালেমায় ওয়াও ও ইয়া একত্রিত হয় এবং ইহাদের প্রথমটি সাকিন হয়, তবে ওয়াও কে ইয়া বানিয়ে ইয়া কে ইয়া এর মধ্যে ইদগাম করতে হবে। যেমন মারমে ইয়ন মূলত ছিল মারমু ইয়ন। ৬. ইসমের শেষে যে ওয়াও পেশের পরে হয়, ওই পেশকে কাসরাহ দ্বারা এবং ওয়াও কে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয় ও ইয়া কে সাকিন করে দুই সাকিন একত্রিত হওয়ার কারণে ফেলে দিতে হয়। যেমন তালাক্কিন মূলত ছিল তালাক্কুব্বুন।